আজকের ভিডিওতে তোমাদের 150 বছরের পুরনো শীতলা ঠাকুরের অশেষ মহিমা শোনাবো। তার আগে বলি তোমাদেরকে, আমি এসেছি আজকে আকাশদের বাড়িতে। দেখো এখানে দিদি চলে এসেছে, সে কলকাতা নিউ টাউন থেকে এসেই তো ওকে সবাইকে চুমাচাটি করতে শুরু করে দিয়েছে। অনেক দূর থেকে কোনো মানুষ আসলে ভালোবাসার মানুষদের পেলে হয়তো এরকমই করে। আজকের ব্লগটা কিন্তু আকাশদের বাড়ি শীতলা পুজোতে। এখন আমি এসেছি আকাশদের বাড়িতে, ওদের শীতলা পুজোর কী হয় না হয় তোমাদেরকে পুরোটা এই ভিডিও দেখাবো। রাস্তাঘাট পুরো শুনশান, মানে প্রচণ্ড রোদ পড়েছিল, পা একদম পুড়ে যাচ্ছিলো। এখন আমরা যাচ্ছি তালপুকুরের ঘাটে, কারণ ওই ঘাট থেকেই জলে নিয়ে কিন্তু ঠাকুরের পুজোয় বসা হবে। আমরা কিন্তু সংখ্যায় কমই ছিলাম, কারণ সবাই কিন্তু আসেনি। এখানেও দেখো শীতলা পুজো হচ্ছে একদম তালপুকুরের ঘাটের থেকে একটুখানি। এই ঘাটের সামনে দেখো আম গাছে কত আম রয়েছে, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ভীষণ আম হয়েছে। আমগুলো দেখে এতটা সুন্দর লাগছে, মানে বলার মতো না। আর এই ঘাটের এখানটায় গেলে একটা মনোরম একটা পরিবেশ, একটু শান্তি লাগে যাকে বলে। দেখতে পাচ্ছ ওরা এখন যাচ্ছে যে ঘাটে কেউ চান করে না, মানে আঘাটা ঘাটে কিন্তু চান করতে হবে, সেখান থেকে জল নিতে হবে। ওদের অনেক নিয়ম আছে, অনেকটা প্রতিবার গরমের সময় কিন্তু এই ঘাটে জল প্রায় শুকিয়ে থাকে। এবছর তাও একটু জল ভালোই ছিল। ওরা বলছিল ওদের এই পুজোটা প্রায় নাকি 100 বছরের পুরনো, কারণ এই পুজোটা ওরা বাংলাদেশে করতো, মানে ওদের বাপ ঠাকুরদাদা যাকে বলে তারা কিন্তু ওখানেই করতো। এবারটা ওরা মানে ইন্ডিয়া আসার পরে এখানে আর এখানে দিদিটাকে দেখতে পাচ্ছ, তিনি কিন্তু এখন কালক্রমে পাগল হয়ে গেছিলো। কতটা ভালো সুন্দর মেয়েটা ছিল, আজকে কী অবস্থা দেখে এতটা খারাপ লাগছিল যে মানুষের ভাগ্য কখন কী হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন কিন্তু একটু কথা বলতে বলতে হাসি আড্ডা মারতে মারতে কিন্তু ওদের বাড়ির দিকে আসছি। আর এদিকে দেখো বাড়ির দিকে চলে এসেছি, এখানে ওরা গড়াগড়ি দিচ্ছিল, মানে ঠাকুরের গায়ে জল আনে ঠাকুরের সামনে কিন্তু ওদের মানে গড়াগড়ি দিতে হয় মাটির উপর। আর এই পুজোটা কিন্তু বেশ বড় সড়ো করে ওরা করে, প্রচুর লোকজন নিমন্ত্রণ করে। ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। একটু পরেই কিন্তু এখানে জাঁকজমকভাবে পুজো হবে, ঢাক প্যান্ডেল তো সুন্দর করে হয়েছে, তোমাদের সবটাই দেখাবো। এখন আমরা জল আনার পরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, এবারটা একটু খাওয়া দাওয়া করেছি। দুপুরে কিন্তু এখানে অনেক কিছু খাবারের আইটেম ছিল, যেমন ডাল, পনির, পটল পোস্ত, সমস্তটা নিরামিষ খাবার দাবার ছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে এই বন্ধুর বাড়িতে সবসময় সব গিয়ে দেখেও সব ভিডিও করে কেন করে, আসলে ও আমার খুবই ক্লোজ। দেখো ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজনের সাথে আমার কিন্তু মানে এত ভালো সুসম্পর্ক মানে ধারণা করা যায় না। এখানে দেখতে পাচ্ছ তাসা বাজছে, আমরা একটু নাচ গান করছি। আর ওখানে যে কুলো নিয়ে যাচ্ছে, ওদের কিন্তু প্রতিটা ওদের বাড়ি বাড়ি গিয়ে কুলো করে নিয়ে গিয়ে মানে ভিক্ষা টাইপের কিছু করতে হয়, সেটা দিয়ে তো পরদিন ওরা কিছু মানে খাবার টাবার ব্যবস্থা করে। এটা ওদের নিয়মের মধ্যে পড়ে। আমি পুরোটা ভালো করে জানি না, তোমাদের যেটুকুনি জানলাম সেইটুকুনি বলছি। আর এখানে দেখো রাত্রেবেলা কিন্তু ওদের একদম রাস্তার মধ্যে থেকে প্যান্ডেলটা করেছে, অস্বাভাবিক সুন্দর করেছে। প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল, প্রায় 600-700 বা 800 লোক মতো হয়েছিল বললো আমাকে পরের দিন। তো যাই হোক, এখন আমি কিন্তু এখানে কিন্তু প্রসাদের উপর নাম লিখে দিচ্ছি, যেমন আমার নামটা লিখছি, তারপর আরও কিছু জনকে ওরা সব পুজো দেওয়ার ব্যবস্থা করেছিল, যাদের কাছে প্রসাদটা ওরা ঘরে এসে দিয়ে গেছিলো সেগুলোর নামটা আমরা লিখছি। প্রচুর মানে পুজো পড়ে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এদের বাড়িতে আমি এত ক্লোজ কেন, কারণ ওর কিন্তু আমি খুব ক্লোজ ফ্রেন্ড, সব কিছুতেই কিন্তু আমাকে বলে। আর আমি ঠিক টাইম মতো না গেলে কিন্তু আমাকে লিটারেলি খিস্তি মারিয়েছে। এই মহিলাটা দেখতে পাচ্ছ, ও আমাকে খিস্তি মেরে ফোন করে বলে তুই এখনও আসলি না, মানে আজে বাজে খিস্তি মারে, বুঝতে পারলে? সেই জন্য ওই কারণে এটাকে ভালোবাসা বলে, খিস্তিটাকে মানে ওটা সেইভাবে মানে বলে না যে খুব ভালোবাসার লোক হলে তবে কিন্তু এতটা তার প্রতি জোর খাটানো যায়। তো যাই হোক, আমরা রাত্রিবেলা দেখে খাবারটা কী হয়েছে দেখে, পনির হয়েছে, তারপরে পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, চাটনি পাঁপড় মিষ্টি, দারুণ খাবার হয়েছিল। প্রচুর লোকজন তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে তো আমরা জায়গা পাচ্ছিলামই না, তো আমরা প্রথমে তো বসতে চাইছিলাম, মানে আমরা প্রায় 11টা সাড়ে 11টার দিকে বসেছিলাম, তখনও প্রায় অনেক লোকজন। এবারটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কিন্তু প্রতিটা রান্না কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। প্রতিবারই ওদের খাবার দাবার খুব ভালো হয়। খিচুড়ি করেছিল, কিন্তু খিচুড়িটা আমরা পাইনি। দেখো ও আর আকাশ এখন কিন্তু, পিয়া আর আকাশ কিন্তু এখন ঘরে বসে খাচ্ছে। ওরা একটা লুকিয়ে চুরিয়েই খাচ্ছে সবার থেকে আলাদাভাবে, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে। ঠাকুরের দেখছি জায়গাটা কতটা সুন্দর লাগছে, কত সুন্দর পুজো হয়েছে। আর এখন দেখো একটা নিউ লুকে ঠাকুরটা সুন্দর চলে এসছে। তোমরা সবাই নিজের মনস্কামনা জানিয়ে দিও। পরের দিন দেখো আমি দুপুরবেলা চলে এসেছি, তখন থেকে সোনালিদির ট্রেন ধরার টাইম হয়ে গেছে। আর এখানে দেখছি আমার ভূত হয়ে গেছি, মানে একটা দরকারে এসেছিলাম, ওরা আমাকে প্ল্যান করে নিয়ে এসছে, আমি তো রাস্তামই না। আমার এত রং মাখিয়ে লাস্টে জামা খুলে আমাকে খালি গায়ে বাড়ি পাঠিয়েছে। খাওয়া দাওয়া দুপুরে করে নিচ্ছি, 4টে সাড়ে 4টে বাজে। তার আগে পুকুরে চানও করতে গেছিলাম। আর এই লাল নীল পতাকাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হারে রং খেলা হয়েছে, মানে অস্বাভাবিক রং খেলা হয়েছে। তো টাটা সবাইকে।